বাঙালির ভর্তা পছন্দ না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর এই ভর্তাটা আমি প্রথম করেছি, মানে এই পাতাটা দিয়ে এই ভর্তাটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তাই করে ফেললাম। আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়ার পাতা পেরেছিলাম আমাদের বাসার গাছ থেকে, মানে আমি মিষ্টি কুমড়ার পাতা পেরেছি আমার গাছের। তো খুব ভালোই লাগছিল। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে মিষ্টি কুমড়ার পাতার ভর্তা খাবো, তবে কিভাবে করব সেটা আমি জানতাম না, কারণ আমি নিজে কখনো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কোনো দিন ভর্তা করিনি। লাউ শাক দিয়ে ভর্তা করেছি অনেকভাবেই, কিন্তু এইটা আমি কখনোই খাইনি। আসলে মিষ্টি কুমড়া আমার বাসায় যেই মানে গাছগুলো হয়েছে সেটা নিজের থেকেই হয়েছে। এর আগেও কিন্তু আমি বলেছি আমি কিন্তু মিষ্টি কুমড়া গাছ লাগাইনি। কিভাবে যে হয়েছে আমি নিজেও জানি না, হয়তো মিষ্টি কুমড়ার বিচি পড়েছে কোনোভাবে। তো এভাবে আর কি হয়েছে। তো পাতাগুলো আমি পেরে সুন্দর করে বেছে টেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার পাতাগুলো খুব সাবধানে বেছে নিতে হয়, কারণ মিষ্টি কুমড়ার পাতা কিন্তু প্রচুর ধার থাকে। তো ওগুলো আমি ভালো করে একটু খেয়াল করে ভালো করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ বসার সময় মানে একবারে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু হাতে টাইম কম। তবে এইভাবে সিদ্ধটা বসিয়ে দিলে আমার কাছে মনে হয় যেন অসাধারণ লাগে। আর তার আগে আমি আমার আম্মাকেও ফোন দিয়ে জিজ্ঞেস করে নিয়েছি যে আম্মা কীভাবে করব। তো আম্মা বলেছি একটু মানে লাগা লাগা করতে হবে, যেন মানে স্মেলটা সুন্দর আসে। তো আমি একবারেই রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একবারই দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাতাসহ। আর পরে আমি আবার একটু পেঁয়াজও দিয়েছি, কাঁচা পেঁয়াজ, মানে সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজের স্মেলটা একদম অন্যরকম আসে। আর আমি তো ভর্তা খুবই পছন্দ করি। তো প্রথমে পাতাটা সেদ্ধ করে আমি তুলে নিয়েছি, পাতায় যেন কোনো রকম পানি না থাকে। তারপর তোলার পরে যখন একদম কড়াইটা শুকিয়ে গেছে, মানে এই যে রসুন পেঁয়াজ এই পানিটা যখন শুকিয়ে গেছে, একটু মানে নিচ দিয়ে লেগে লেগে গেছে, তখন এটার স্মেলটা যা মজা আসছিল, মানে আমার কাছে মানে মনে হচ্ছিলো যে তখনই আমি খেয়ে ফেলি। আর আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়। তো যাই হোক, আমি এগুলো সব একসাথে করে নেড়ে চেড়ে যখন আমি এই নাড়ছিলাম, তখন আমার বাসার সবাই এসে বলছে কী রান্না করছো, বা আমার বাচ্চারা বলছে কী রান্না করছো। তো আমার ভর্তাটা করে ফেলেছি, আর আমি একটু ছেঁচুনি দিয়ে করে ফেলেছি, যেহেতু আমার শিলপাটা নেই। তো দেখুন কিভাবে খাই আমি, কেমন হয়েছে এখন আমি জানাচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো সরিষার তেল বা কোনো তেল দেইনি। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। আপনারাও এভাবে করে খাবেন, খুবই সহজ। ঝালটা একটু কম দিতে পারেন, তবে আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, আবার শুকনো মরিচ দিয়েও করতে পারেন আপনারা চাইলে। তবে আমার কাছে কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা, মানে কুমড়ো শাকের এই ভর্তাটা এত মজা লাগে, এত মজা লাগে, কি বলবো, অসাধারণ। এখনই যান, বানিয়ে খেয়ে ফেলুন। অস্থির অস্থির, একেবারে গরম গরম ভর্তা। দেখুন আমি পাশে নিয়ে বসে আছি গরম গরম ভর্তা। চুলা থেকে নামিয়ে গরম গরম ভর্তা বানিয়ে খেয়ে ফেলছি। এত মজা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলবো। আজকের জন্য বিদায়, টাটা।